ওনার মোবাইলটা ফরেন্সিক করলে জানা যাবে যে উনি কাদেরকে পাঠাচ্ছে, সেই ব্যক্তিগুলোকে আমরা নক করব। আমরা দেখেছি অনেক লোককে ইয়ে করেছে, এরকম অনেককে উনি এই চিঠিগুলো আদান করতে। ওনাকে নিয়ে আসলাম প্রাথমিক পর্যায়ে, কক্সবাজার থেকে নিয়ে আসছি, নিয়ে আসে আপনি জানেন যে মানে ওকে নাস্তা করা একটু ইয়ে করতেই আমাদের সময় চলে গেছে। তো আমরা এটা করতেছি, করে নিয়ে আমরা যদি ওরকম কেউ হয় সে ভিক্টিমের সঙ্গে অবশ্যই আমরা যোগাযোগ করবো। সে যদি আইনগত সহায়তা চায় তাকে আমরা আইনগত সহায়তা করবো। অবশ্যই ডিবির আমার প্রতি ইয়েতে আমার প্রতিদিন আমার 40টা টিম আমার ইয়েতে বাইরে থাকতেছে, মানে দিনে 80টা, রাত্রে 40টা। এই 40টা টিম, তাছাড়া স্ট্যান্ড বাই 2টা টিম আছে। কেউ যদি আমাদেরকে কোনো সময় কল করে বা কোনো সাহায্য, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে এটা রেসপন্স করি। এবারে যেটা বললাম যে আমরা সিনিয়র অফিসার বাড়াই, আমাদের সঙ্গে টিম থাকে। আমরাও কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো লোককে যদি দেখি যে কোনো ব্যাগ বা সন্দেহজনক চলাফেরা করতেছে, আমরা তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করি, তার আসার কারণ জিজ্ঞাসা করি, বা তার ব্যাগে কিছু থাকলে এটা দেখি। এটা আমাদের আইনগতভাবে এটা আমরা চলতেছি। আপনারা জানালে এটা আমরা অবশ্যই, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এটা আরো বৃদ্ধি করব। না, এখনো এটা আমরা জানি না। আমরা জনগণকে আহ্বান জানাইছিলাম যে এটা রাখলে আমাদের থানায় রাখতে পারেন। আবার জনগণকে বলেছি যে আপনার ব্যাংকের ভল্ট আছে, ব্যাংকের ভল্টে রাখতে পারেন। আর বিশেষ করে পরিবহনের ক্ষেত্রে টাকা বা কোনো মূল্যবান গয়নাগাটি, বা এই যে এখন জানেন যে ঈদের পরে বিভিন্ন জায়গায় বিয়ে শাদী হচ্ছে, যদি এরকম কেউ মনে করে যে বিয়েতে, আপনারা জানেন যে আমরা একটা ফেস্টিভ মুডে থাকি, আমরা অনেক অর্নামেন্টস করি, ওরকম যদি মনে করে যে কেউ যে হোটেল শেষে বা কমিউনিটি সেন্টার শেষে তার বাড়ি পর্যন্ত যাবে, সেটা বললে এবং নিকটবর্তী থানাকে বললে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করব।